হ্যালো বন্ধুরা, তোমরা আজ সকালে ব্রেকফাস্টে কী খেয়েছো? কেউ হয়তো রুটি তরকারি, কেউ বা দুধ কর্নফ্লেক্স, আবার কেউ হয়তো ডিম পাউরুটি। কিন্তু তোমরা কি কখনো ভেবে দেখেছো, এই যে হরেক রকমের খাবার আমরা রোজ খাই, এগুলো আসলে আসে কোথা থেকে? আজকের ভিডিওতে আমরা এই মজার রহস্যটাই ফাঁস করব। তাহলে চলো শুরু করা যাক। খাবারের উপাদান বা ইনগ্রিডিয়েন্টস। আচ্ছা, মা যখন বাড়িতে ভাত রান্না করেন তখন কি কি লাগে? শুধু চাল আর জল, তাই না? আবার যদি একটা সুস্বাদু চিকেন কারি বানাতে হয়, তবে লাগে মাংস, মশলা, তেল, নুন আর জল। মনে রাখবে, কোনো খাবার তৈরি করতে যে যে জিনিসগুলোর প্রয়োজন হয় তাদের বলা হয় উপাদান বা ইনগ্রিডিয়েন্টস। খাদ্যের উৎস। খাদ্য উপাদানগুলো মূলত দুটি প্রধান জায়গা থেকে আসে: উদ্ভিদ এবং প্রাণী। উদ্ভিজ্জ উৎসগুলি হলো চাল, ডাল, গম, ফলমূল এবং শাকসবজি। প্রাণীজ উৎসগুলি হলো দুধ, ডিম, মাছ, মাংস আর মধু। আচ্ছা বলো তো, লবণ আর জল আমরা কোথা থেকে পাই? উদ্ভিদ না প্রাণী? কমেন্টে জানাও তো। উদ্ভিদের কোন অংশ আমরা খাই? সব গাছের কি আমরা সব অংশ খাই? একদম না। যেমন মূল অংশ হলো গাজর, মূলো। কাণ্ড অংশ হলো আলু। হ্যাঁ, আলু কিন্তু গাছের কাণ্ড। এছাড়াও আদা। পাতা অংশ হলো পালং শাক, লাল শাক ইত্যাদি। ফল অংশ হলো আম, টমেটো, লঙ্কা ইত্যাদি ফল। প্রাণীরা কি খায়? মানুষ তো সব খায়, কিন্তু অন্য প্রাণীরা? খাদ্যাভ্যাস অনুযায়ী প্রাণীদের তিনটি ভাগে ভাগ করা যায়: তৃণভোজী, মাংসাশী এবং সর্বভোজী। তৃণভোজী যারা শুধুমাত্র গাছপালা খায়, যেমন গরু, ছাগল, হরিণ। মাংসাশী যারা অন্য প্রাণীদের মাংস খায়, যেমন বাঘ, সিংহ। সর্বভোজী যারা উদ্ভিদ ও প্রাণী দুই খায়, যেমন মানুষ, কাক, কুকুর ইত্যাদি। তাহলে দেখলে তো, আমাদের প্রতিদিনের খাবারের পেছনে কত বড় একটা জগৎ জড়িয়ে আছে। আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক করো আর তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো, যাতে তারাও বিজ্ঞানের এই সহজ বিষয়গুলো শিখতে পারে। পরের ভিডিওতে আমরা আলোচনা করব বিভিন্ন ভিটামিন ও মিনারেল নিয়ে। ততক্ষণ সুস্থ থাকো এবং ভালো থাকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।